নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। গতকাল লাঞ্চে ওই মাটনের ঝোলটা দিয়েই সবাইকে খাইয়ে দাইয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। বিকেলে উঠে আমার খুব মিষ্টির ক্রেভিং হচ্ছিল, আর স্পেসিফিক্যালি আমার খুব বেকড রসগোল্লা খেতে ইচ্ছা করছিল। তো ছেলেকে বলাতে ছেলে আমার জন্য দুটো বেকড রসগোল্লা এনে দিয়েছিল, আর ওর জন্য, ওর বোনের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা স্প্রিং রোল আর একটা কি শেফালি বলে জিনিস পাওয়া যায় সেটা নিয়েছিল। দুই ভাই বোনের সমানভাবে ভাগ করে নিজেরাই সার্ভ করে খেয়েছে। আমার ছেলেই সার্ভ করেছে সব কিছু। গুড মর্নিং বন্ধুরা, বাকি ব্লগটা আমি আজকে সকাল থেকে কন্টিনিউ করি অ্যাজ ইউজুয়াল, যেমন আমি করে থাকি। সকালবেলা উঠেই কিচেনে এসে প্রথমেই গ্যাস পরিষ্কার করে গ্যাস রাখার যে স্ল্যাবটা সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কাঁটা চামচ ছুরিগুলো নিজের জায়গায় রেখে দিলাম। গতকাল রাতে আমার হাজব্যান্ডের সাথে আমার কথায় কথায় একটু তর্ক বিতর্ক হয়ে যায়। আমাদের নিজেদের ব্যাপারে কিছুই না, আমাদের নিজেদের ব্যাপারে আমরা কখনোই বিশেষ একটা ঝগড়াঝাটি করি না। সমস্যাটা হয় ছেলে মেয়েকে নিয়ে। আমার হাজব্যান্ডের বক্তব্য আমি নাকি ছেলেকে কিছুই বলি না। ব্যাপারটা একটু বিস্তারিতভাবে আপনাদের বলি। আসলে আমার ছেলে নিজের কম্পিউটারটা আমার মেয়েকে ধরতে দেয় না। আর আমার হাজব্যান্ডের বক্তব্য, একটা ঘরে দুজনের জন্য দুটো কম্পিউটার তো কখনো রাখা সম্ভব না। ওর কথাটা ঠিক যদিও, কিন্তু আমার ছেলে বলছে যে আমার কম্পিউটারে নানান রকমের গেম সেট করা আছে। স্নোই যেহেতু লার্নার, ও যেহেতু প্রথম কম্পিউটার শিখছে, ও যদি উল্টোপাল্টা কিছু করে দেয় তাহলে ওর কম্পিউটারটার প্রবলেম হয়ে যাবে। আসলে দুজনের কথাই ঠিক, কিন্তু মুশকিলে পড়ে যাই আমি মাঝখান থেকে। আমি যদি ছেলেকে সাপোর্ট করি তাহলে আমার হাজব্যান্ড অফেন্ডেড হয়ে যায়, সব বলে যে ছেলেকেই তুমি সাপোর্ট করবে সব সময়। আর যদি আমি হাজব্যান্ডের সাপোর্ট করি তাহলে আমার ছেলে বলবে, মিমি তুমি তো অ্যাটলিস্ট বুঝতে পারছো কেন আমি কম্পিউটারটা স্নোইকে দিতে চাইছি না। আমার হয় গিয়ে উভয় সংকট। ওই যে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ। যাই হোক, ব্রেকফাস্ট এখন বানাতে চলে এসেছি। আজ সকালে আমার হাজব্যান্ড বলল, বেশি ঝামেলা করো না, আমারও একটু তাড়াহুড়ো আছে, তুমি কিছু পেঁয়াজি বানিয়ে দাও, আমি একটু মুড়ি দিয়ে খেয়ে নেব। তো আমি শুধু পেঁয়াজি কখনোই বানাই না, একটু তার মধ্যে একটা অন্তত আলু পাতলা পাতলা করে কেটে দিই। সবই কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু সব কেটে নিয়েছি। এরপর সামান্য নুন মিলিয়ে আমি ভালো করে চটকে নিচ্ছি। এর মধ্যে এবার বেসন আর চালের গুঁড়ো দেব, আর সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজির ব্যাটারটা ভালো করে মেখে নেব। এক সময় আমি ভাবতাম সকাল সকাল এই তেলে ভাজা জাতীয় জিনিস কে ব্রেকফাস্টে করে, কিন্তু এখন দেখুন কি অদ্ভুত, আমি এখন সকালবেলা পেঁয়াজি বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য। বিয়ের পরে পরে আমার হাজবেন্ড একবার ভদ্রকে গিয়েছিল কাজে, তো আমাকে সাথে নিয়ে গিয়েছিল। ওখানে বলেছিল ভদ্রকে 3-4 দিনের কাজ আছে, তারপর ওখান থেকে আমাকে নিয়ে পুরী যাবে। মানে তখন আমার ছেলেও খুব ছোট, সদ্য হামাগুড়ি দেওয়া, বসা এগুলো শিখেছে। ওখানের লোকের সকালবেলা মর্নিং ব্রেকফাস্টে দেখতাম প্রধান খাদ্যই ছিল এই তেলে ভাজা, চপ, সিঙাড়া, এই ধরনের জিনিস। ওরা তেলে ভাজা বা চপ, সিঙাড়া এগুলো ভেঙে তার মধ্যে আলুর তরকারি বা ঘুগনি এই ধরনের তরকারি মেখে শালপাতার একটা ডোঙা টাইপের বানিয়ে, বাটির মতো বানিয়ে তার মধ্যে করে সার্ভ করতো। প্রথম 1-2 দিন খেয়ে আমার বিশেষ একটা ভালো লাগেনি। তারপর দেখলাম যখন আমি খেতে লাগলাম আস্তে আস্তে টেস্টটা এনহ্যান্স হতে লাগলো। মানে তখন আমি এই জিনিসটা আমার ভালো লাগতে লাগলো। আমি বেশ কয়েক মাস আগেও যখন পুরী গিয়েছিলাম, এইবারেও গিয়ে আমি এই চপের মধ্যে তরকারি দিয়ে একটু তেঁতুল গোলা জল, ওপর দিয়ে কিছু বিট, গাজর, শসা এসব কুচোনো স্যালাড দিয়ে ব্রেকফাস্ট করে এসেছি। আমি যে সমস্ত জায়গায় ঘুরতে গিয়েছি চেষ্টা করেছি সেখানে স্ট্রিট ফুডগুলো ট্রাই করার, কারণ সব জায়গারই একটা স্পেশাল কিছু খাবার থাকে যেটা না খেলে আমার মনে হয় সেই জায়গাটা সম্পর্কে সঠিকভাবে কিছু জানতে পারলাম না। আমি এই অভ্যাসটা পেয়েছি আমার বাবার থেকে। আমার বাবাও ঠিক এরকমই ছিলেন। কোথাও যেতেন আমাদের নিয়ে ঘুরতে,
কোনো জায়গায়, সেখানে গিয়ে আগে সেখানকার খাবারগুলো নিজেও খেতেন, আমাদেরও খাইয়ে সেখানকার খাবারের সাথে আমাদের পরিচিতি করাতেন। এখন সেই মানুষটাই এক পা ঘর থেকে বের করতে পারে না। ভাবলে না খুব কষ্ট হয়। আমার বাবাকে আমি এরকম অবস্থায় দেখব, এটা আমি কল্পনাও করতে পারিনি। আমার বাবা উঁচু লম্বা একটা হেলদি হৃষ্টপুষ্ট চেহারার মানুষ, যে সারা কলকাতা সারা দুনিয়া চষে বেড়াতো, সেই লোকটা ঘরের মধ্যে এমন নিজেকে বন্দি করে ফেললো যে তার ঘরের বাইরে এক পা ফেললেই তার হাত পা কাঁপে। বার্ধক্য খুব খারাপ জিনিস, তার থেকেও খারাপ জিনিস মনের জোর হারিয়ে ফেলা। আর আমার বাবার সাথে তাই হয়েছে, উনি সম্পূর্ণ মনের জোর হারিয়ে ফেলেছেন। অথচ দেখুন, আমার শ্বশুরমশাই কিন্তু আমার বাবার থেকে বয়সে বড়, অথচ উনি এই বয়সেও নিজেকে এতটা অ্যাক্টিভ রেখেছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। যারা ওনাকে চেনেন বা দেখেছেন তারাই জানেন, এবং তারা বলেনও যে কাকাবাবু এত অ্যাক্টিভ, নিজেকে এত ভালো রেখেছে, সুস্থ রেখেছে। ভগবান করুক ওনার এইরকমই হাত পা চলতে থাকুক সারা জীবন। সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আমি নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার বেশ 3-4 দিন ধরে এই কাঁচা লঙ্কাটা এনে রেখেছে আমার হাজব্যান্ড, সেটাকে এখনও পর্যন্ত আমি তার ডাঁটা ছাড়িয়ে রাখতে পারিনি। ভাগ্যিস ওই প্লাস্টিকে করেই ফ্রিজে রেখেছিলাম, তাই এখনও সতেজ আছে, নয়তো এতদিনে শুকিয়ে যেত, আর না হলে বেশ কিছু লঙ্কা পচে যেত। কাঁচা লঙ্কাটা আমার ঘরে অনেকটাই লাগে প্রায়। আসলে আমি রান্নাতেও কাঁচা লঙ্কা যখন মশলা বাটি তার মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিই, আর শুধু একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। আমাকে যত্ন করারও লোক আছে, দেখেছেন কেমন মনে করে আমার হাতে প্রেশারের ওষুধটা এনে দিল। মেয়ের জন্য একটু গরম জল বসিয়ে দিলাম, কারণ আমাদের ট্যাঙ্কের জলটা ফ্ল্যাটের খুবই ঠান্ডা, আর আমার মেয়েকে ডক্টর বলেছে বেশি ঠান্ডা জলে স্নান করতে না, ওর ভীষণ ঠান্ডা লাগার প্রবলেম আছে, আর টনসিল ফনসিল বেড়ে যায়। কিছুদিন আগে তো আপনারা জানেন ওর একটা থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট হয়েছিল, গলায় ওর ভীষণ সমস্যা। আর ডাক্তার এছাড়া এও বলেছে বেশি ঠান্ডা পড়লে ও অন্তত সপ্তাহে 2-3 দিন স্নান করলেই চলবে, রোজ রোজ ওকে স্নান করানোর দরকার নেই। আর মাথা তো রোজ ভেজানো যাবেই না, ওর অনেক রেস্ট্রিকশন। আজ নিরামিষ, বৃহস্পতিবার বলে, তাই নিরামিষের দিন আমার খুব একটা ঝামেলা হয় না। একটা ডাল, আলু সেদ্ধ বা কিছু ভাজা আর সাথে একটা তরকারি হলেই আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যায়। তাই একটুখানি চলে এসেছি আমার ঘরের এই আলমারিটা পরিষ্কার করতে। বহু দিন ধরে এর মধ্যে অনেক ধুলো ময়লা জমে গিয়েছে। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইকও করে দিতে পারেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, আমার পাশে থাকতে, তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন, তাতে আমি আবার যদি ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।